দুঃখ কি আপনার পিছন ছাড়ছে না? জীবনের প্রতিটি মুহূর্তে কি মনে হয় যেন অদৃশ্য কোনো ভার আপনাকে চেপে ধরে আছে? কখনো জীবনের ব্যর্থতা, কখনো প্রিয় মানুষের অবহেলা, কখনো অর্থনৈতিক সংকট, কখনো অকারণ মানসিক অস্থিরতা, এই সব কিছু মিলিয়ে মানুষ আজ যেন নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছে। সুখের সন্ধানে ছুটে চলেও মানুষ যেন শান্তির নাগাল পাচ্ছে না। হৃদয়ের গভীরে এক অজানা শূন্যতা, এক অব্যক্ত কষ্ট মানুষকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। তখন মনে হয়, এই দুঃখ থেকে মুক্তির পথ কোথায়? জীবনের এই অন্তহীন সংগ্রামের কি কোনো সমাধান আছে? আপনাদের প্রিয় চ্যানেল গীতার কথায় আপনাদের আন্তরিক স্বাগত। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী সম্পর্কে, যা মানুষের জীবনের সমস্ত দুঃখ, হতাশা এবং অশান্তির মধ্যে আলো দেখাতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের গভীরতম সত্যের পথপ্রদর্শক। হাজার হাজার বছর আগে উচ্চারিত এই জ্ঞান আজও সমানভাবে প্রাসঙ্গিক, কারণ মানুষের মন, তার দুঃখ, তার প্রশ্ন সবই যুগে যুগে একই রকম। মানুষের জীবনে দুঃখ কেন আসে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে আমাদের নিজের মনকে বুঝতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের দুঃখের মূল কারণ তার আসক্তি। আমরা জাগতিক বস্তু, সম্পর্ক, সম্মান, অর্থ, সাফল্য এই সব কিছুর প্রতি এমনভাবে জড়িয়ে পড়ি যে এগুলোকেই জীবনের মূল লক্ষ্য মনে করি। কিন্তু যখন এই প্রত্যাশাগুলো পূরণ হয় না, তখনই দুঃখ জন্ম নেয়। আমরা ভাবি, যদি আরও অর্থ পাই তবে সুখী হব, যদি সমাজে সম্মান পাই তবে শান্তি পাব, যদি সবাই আমাদের ভালোবাসে তবে জীবন পূর্ণ হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, এই সব কিছু অর্জনের পরও মানুষের মন তৃপ্ত হয় না। কারণ সুখ কোনো বাহ্যিক বস্তু নয়, এটি অন্তরের একটি অবস্থা। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত সুখ অন্তরের শান্তিতে। যখন মানুষের মন স্থির হয়, যখন সে নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারে, তখন সে দুঃখের ঊর্ধ্বে উঠে যায়। কিন্তু মানুষের মন সবসময় অস্থির থাকে। কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো অতীতের অনুশোচনা, কখনো বর্তমানের উদ্বেগ, এই সব কিছু মিলিয়ে মন কখনো শান্ত হয় না। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো, সে মনে করে সব কিছু তার নিয়ন্ত্রণে। সে ভাবে তার ইচ্ছা মতো সব ঘটবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। জীবনে অনেক ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ঘটে। আমরা শুধু কর্ম করতে পারি, কিন্তু ফল আমাদের হাতে নয়। এই সত্যটি মেনে নিতে না পারার কারণেই মানুষ দুঃখ পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। যখন মানুষ ফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করে, তখন তার মন শান্ত থাকে। আমরা প্রায়ই অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি, আবার ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন থাকি, কিন্তু বর্তমান মুহূর্তে বাঁচতে শিখি না। ফলে আমাদের মন সর্বদা দ্বিধা এবং অস্থিরতার মধ্যে থাকে। বর্তমানকে গ্রহণ করার মধ্যেই শান্তি নিহিত। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন অত্যন্ত চঞ্চল এবং অস্থির। এটি বাতাসের মতোই অদম্য মনে হয়, কিন্তু নিয়মিত সাধনা, আত্মসংযম এবং ঈশ্বর চিন্তার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। দুঃখের আরেকটি প্রধান কারণ হল অজ্ঞানতা। নিজের প্রকৃত পরিচয় সম্পর্কে অজ্ঞানতা। আমরা নিজেদের শরীর বলে মনে করি, শরীরের সুখকেই জীবনের লক্ষ্য মনে করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমরা শরীর নই, আমরা আত্মা। আত্মা জন্মহীন, মৃত্যুহীন, চিরন্তন। শরীর পরিবর্তিত হয়, নষ্ট হয়, কিন্তু আত্মা অমর। এই সত্য উপলব্ধি করতে পারলে মৃত্যু, বিচ্ছেদ বা ক্ষতির ভয় মানুষকে আর কষ্ট দিতে পারে না। জীবনের প্রতিটি পরিবর্তন প্রকৃতির নিয়ম। যেমন ঋতু পরিবর্তিত হয়, তেমনি সুখ এবং দুঃখও পরিবর্তিত হয়। কোনো অবস্থাই স্থায়ী নয়। জ্ঞানী ব্যক্তি এই পরিবর্তনে বিচলিত হয় না। মানুষের দুঃখের আরেকটি কারণ হল তুলনা। আমরা অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করি। অন্যের সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করি। এই তুলনা আমাদের অশান্তি বাড়ায়। শ্রীকৃষ্ণ শেখান, নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে বড় ধর্ম। অন্যের পথ অনুসরণ না করে নিজের পথ অনুসরণ করাই শ্রেয়। মানুষ সাধারণত ইন্দ্রিয় সুখের পিছনে ছুটে চলে, কিন্তু ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী। এটি সাময়িক আনন্দ দেয়, কিন্তু স্থায়ী শান্তি দেয় না। এই কারণে মানুষ বারবার অসন্তুষ্ট হয়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই, যিনি সুখে উল্লসিত হন না এবং দুঃখে ভেঙে পড়েন না। তিনি সমভাব বজায় রাখেন।
এই সমভাবই মানসিক শান্তির মূল চাবিকাঠি। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয়। দুঃখ আমাদের শক্তিশালী করে, ধৈর্য শেখায়, আত্মজ্ঞান দেয়। তাই দুঃখকে অভিশাপ নয়, আশীর্বাদ হিসেবে গ্রহণ করা উচিত। নিষ্কাম কর্ম মানুষের মনকে শুদ্ধ করে। যখন মানুষ নিজের স্বার্থ ছাড়াই কাজ করে, তখন তার মধ্যে অহংকার কমে যায়। অহংকার মানুষের দুঃখের মূল কারণগুলোর একটি। আমরা নিজেদের কেন্দ্র করে সবকিছু দেখতে অভ্যস্ত, কিন্তু যখন বাস্তবতা আমাদের ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন আমরা কষ্ট পাই। বিনয় মানুষের হৃদয়কে নম্র করে। সমর্পণ মানুষের মনকে হালকা করে। ভয় মানুষের জীবনের আরেকটি বড় শত্রু। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, মৃত্যুর ভয়, এই সব ভয় মানুষকে দুর্বল করে। কিন্তু আত্মার অমরত্বের জ্ঞান মানুষকে নির্ভয় করে। ইচ্ছা মানুষের মনকে অস্থির করে। ইচ্ছা পূরণ না হলে ক্রোধ জন্মায়। ক্রোধ থেকে ভ্রান্তি, ভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ এবং শেষ পর্যন্ত মানুষের বিবেক নষ্ট হয়। সংযম মানুষকে স্থির করে। অতিরিক্ত ভোগ মানুষকে দুর্বল করে। ধ্যান মানুষের মনকে শান্ত করে। ধ্যানের মাধ্যমে মানুষ নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করে। জীবনের প্রকৃত লক্ষ্য শুধু ভোগ নয়, আত্মার উন্নতি। মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। যে নিজের মনকে জয় করতে পারে, সে নিজের বন্ধু। মানুষের জীবনে সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্কের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা দুঃখ সৃষ্টি করে। নিঃস্বার্থ ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। ক্ষমা মানুষের হৃদয়কে মুক্ত করে। ঘৃণা মানুষকে বন্দী করে রাখে। মানুষের জীবনের যন্ত্রণা তখনই গভীর হয়ে ওঠে যখন সে নিজের ভেতরের সত্য থেকে দূরে সরে যায়। মানুষ যখন বাহ্যিক জগতের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার সুখও বাহ্যিক হয়ে যায়। কিন্তু বাহ্যিক জগৎ সর্বদা পরিবর্তনশীল, তাই সেই সুখও স্থায়ী হয় না। এই পরিবর্তনের মধ্যেই দুঃখের জন্ম। শ্রীকৃষ্ণ মানুষকে শেখান যে সুখ অন্তরের গভীর থেকে আসে, সেটিই স্থায়ী সুখ। বাহ্যিক বস্তু কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। মানুষ প্রায়ই মনে করে তার জীবনের সমস্ত সমস্যা বাহ্যিক পরিস্থিতির কারণে। সে ভাবে যদি তার পরিবেশ পরিবর্তিত হয়, যদি তার অবস্থার উন্নতি হয়, যদি মানুষ তাকে বুঝতে পারে, তাহলে সে সুখী হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত পরিবর্তন অন্তরের পরিবর্তনের মাধ্যমে আসে। যখন মন পরিবর্তিত হয়, তখন জগতের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়। জীবনের পথ কখনো সরল নয়। জীবনে বাধা আসে, প্রতিকূলতা আসে, ব্যর্থতা আসে, কিন্তু এই সব অভিজ্ঞতা মানুষের আত্মিক উন্নতির জন্য অপরিহার্য। যে ব্যক্তি কখনো কষ্ট অনুভব করেনি, সে কখনো জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারে না। দুঃখ মানুষকে নম্র করে, তাকে জীবনের সত্যের দিকে নিয়ে যায়। মানুষের জীবনে অনিশ্চয়তা একটি স্বাভাবিক বিষয়। ভবিষ্যৎ সম্পর্কে মানুষ সবসময় নিশ্চিত হতে চায়, কিন্তু ভবিষ্যৎ কখনো সম্পূর্ণ নিশ্চিত নয়। এই অনিশ্চয়তার ভয় মানুষকে উদ্বিগ্ন করে তোলে, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, ভবিষ্যতের ভয় ত্যাগ করে বর্তমানকে গ্রহণ করতে হবে। বর্তমান মুহূর্তেই মানুষের প্রকৃত শক্তি নিহিত। মানুষ যখন অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনার মধ্যে আবদ্ধ থাকে, তখন সে বর্তমানের শান্তি অনুভব করতে পারে না। অতীতের ভুল এবং ভবিষ্যতের ভয় তাকে অস্থির করে তোলে, কিন্তু বর্তমানকে গ্রহণ করার মধ্যেই মুক্তি রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা। প্রতিটি অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। সুখ তাকে আনন্দ দেয়, দুঃখ তাকে জ্ঞান দেয়। মানুষের জীবনে আসক্তি একটি গভীর বন্ধন। আমরা যা কিছু ভালোবাসি তাকে নিজের বলে মনে করি, কিন্তু যখন সেই বস্তু বা ব্যক্তি আমাদের থেকে দূরে সরে যায়, তখন আমরা কষ্ট পাই, কারণ আমরা তাকে নিজের সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম। আসক্তি মানুষকে বেঁধে রাখে, কিন্তু অনাসক্তি মানুষকে মুক্তি দেয়। অনাসক্তি মানে উদাসীনতা নয়, বরং সমতা বজায় রাখা। মানুষের জীবনে ইচ্ছা একটি শক্তিশালী শক্তি। ইচ্ছা মানুষকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু অনিয়ন্ত্রিত ইচ্ছা মানুষকে অশান্ত করে তোলে। ইচ্ছার শেষ নেই, একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্মায়। শ্রীকৃষ্ণ শেখান, সংযমের মাধ্যমে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে। ইচ্ছাকে নিজের উপর কর্তৃত্ব করতে দেওয়া উচিত নয়। ক্রোধ মানুষের মনের শান্তি নষ্ট করে। ক্রোধ মানুষের বিচার শক্তিকে আচ্ছন্ন করে দেয়। ক্রোধের মুহূর্তে মানুষ এমন কাজ করে যা পরে তাকে অনুতপ্ত করতে হয়। ক্রোধ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে ভুল সিদ্ধান্ত আসে। তাই ক্রোধকে জয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোভ মানুষের অন্তহীন অশান্তির কারণ। লোভ মানুষকে কখনো সন্তুষ্ট হতে দেয় না। যতই সে পায়, ততই তার চাহিদা বাড়ে। সন্তোষ মানুষের জীবনে শান্তি আনে। যে ব্যক্তি যা আছে
তাতেই সন্তুষ্ট থাকতে পারে, সে প্রকৃত সুখ লাভ করে। মানুষের জীবনে ভয় একটি গভীর মানসিক অবস্থা। ভয় মানুষের সাহস কেড়ে নেয়, তাকে দুর্বল করে তোলে। কিন্তু ভয়ের মূল কারণ অজ্ঞানতা। যখন মানুষ নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করে, তখন তার ভয় দূর হয়ে যায়। জীবনের সব কিছুই সাময়িক, সুখও সাময়িক, দুঃখও সাময়িক। এই সত্য উপলব্ধি করতে পারলে মানুষ দুঃখে ভেঙে পড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনই জীবনের নিয়ম। যা পরিবর্তিত হয় তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা দুঃখের কারণ। মানুষের জীবনে সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্কের মধ্যে স্বাধীনতা থাকা প্রয়োজন। প্রত্যাশা যত বেশি হয়, দুঃখও তত বেশি হয়। নিঃস্বার্থ ভালোবাসা মানুষের হৃদয়কে শান্ত করে। ভালোবাসা তখনই পবিত্র হয় যখন সেখানে কোনো স্বার্থ থাকে না। মানুষের জীবনে ক্ষমার গুরুত্ব অপরিসীম। ক্ষমা মানুষের হৃদয়কে মুক্ত করে, ঘৃণা মানুষকে অশান্ত করে রাখে। ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, বরং শক্তিশালী হওয়া। মানুষের জীবনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ছাড়া মন নিয়ন্ত্রিত হয় না। নিয়ন্ত্রিত জীবন মানুষকে স্থির করে, তাকে লক্ষ্য অর্জনে সাহায্য করে। খাদ্য, ঘুম, কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অতিরিক্ততা সবসময় দুঃখের কারণ। মানুষের জীবনে ধ্যানের গুরুত্ব অপরিসীম। ধ্যান মানুষের মনকে শান্ত করে, তাকে নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। ধ্যানের মাধ্যমে মানুষ নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে শেখে। তখন সে বুঝতে পারে তার দুঃখের প্রকৃত কারণ কি। মানুষের অধিকাংশ কষ্ট তার নিজের চিন্তা থেকে জন্ম নেয়। যখন চিন্তা নিয়ন্ত্রিত হয়, তখন মন শান্ত হয়। মানুষের জীবনে সৎকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎকর্ম মানুষের হৃদয়কে পবিত্র করে। নিষ্কাম কর্ম মানুষকে অহংকার থেকে মুক্ত করে। যখন মানুষ নিজের স্বার্থ ছাড়াই কাজ করে, তখন তার মধ্যে গভীর শান্তি জন্মায়। মানুষের জীবনে অহংকার একটি বড় বাধা। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। বিনয় মানুষকে জ্ঞানী করে তোলে। যে ব্যক্তি নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে পারে, সে উন্নতি করতে পারে। মানুষের জীবনে সঙ্গের গুরুত্ব অপরিসীম। ভালো সঙ্গ মানুষের চিন্তাকে উন্নত করে, খারাপ সঙ্গ তাকে পতনের দিকে নিয়ে যায়। সৎ মানুষের সঙ্গে থাকলে মন শান্ত হয়। মানুষের জীবনে সত্যের গুরুত্ব অপরিসীম। সত্য মানুষকে শক্তি দেয়, মিথ্যা মানুষকে ভয়ের মধ্যে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, সত্য এবং ধর্মের পথই শান্তির পথ। মানুষের জীবনে আশা একটি মহান শক্তি। আশা মানুষকে বাঁচতে শেখায়। অন্ধকার যত গভীরই হোক, আশার আলো কখনো নিভে যায় না। মানুষের জীবনে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস আসে আত্মজ্ঞান থেকে। যে ব্যক্তি নিজেকে জানে, সে কখনো বিভ্রান্ত হয় না। মানুষের জীবনে সরলতা শান্তি আনে। জটিল চিন্তা মানুষকে অস্থির করে। সরল জীবন মানুষকে সুখী করে। মানুষের জীবনে কৃতজ্ঞতার অনুভূতি থাকা প্রয়োজন। আমরা যা আছে তার জন্য কৃতজ্ঞ হলে মন শান্ত থাকে। অসন্তোষ মানুষকে অশান্ত করে। কৃতজ্ঞতা মানুষকে আনন্দ দেয়। মানুষের জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস মানুষকে শক্তি দেয়, তাকে ভয়মুক্ত করে। যখন মানুষ ঈশ্বরের উপর ভরসা রাখতে শেখে, তখন তার মন শান্ত হয়। মানুষ কখনো সত্যিকারের অর্থে একা নয়। ঈশ্বর সর্বদা তার সঙ্গে আছেন। এই বিশ্বাস মানুষকে সাহস দেয়। জীবনের পথে বাধা আসবেই, কিন্তু সেই বাধাই মানুষকে শক্তিশালী করে। সংগ্রাম ছাড়া উন্নতি সম্ভব নয়। মানুষের জীবনের গভীরে যে অশান্তি বিরাজ করে, তার প্রধান কারণ হল নিজের অন্তরের সঙ্গে বিচ্ছিন্নতা। মানুষ যখন নিজের আত্মার সত্যকে ভুলে যায়, তখন সে বাহ্যিক জগতের মধ্যে নিজের সুখ খুঁজতে শুরু করে। কিন্তু বাহ্যিক জগৎ কখনো স্থির নয়, তাই সেখানে স্থায়ী শান্তি পাওয়া যায় না। এই অনিশ্চয়তার মধ্যেই মানুষের মনে ভয় জন্মায়, আর সেই ভয় থেকেই দুঃখের সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ মানুষকে শেখান, নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করাই প্রকৃত শান্তির পথ। মানুষ প্রায়ই নিজেকে তার অর্জন, তার পরিচয়, তার সামাজিক অবস্থান দিয়ে বিচার করে। সে মনে করে তার সাফল্যই তার মূল্য নির্ধারণ করে। কিন্তু যখন সেই সাফল্য ক্ষণস্থায়ী হয়ে যায় বা সে ব্যর্থতার সম্মুখীন হয়, তখন তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত মূল্য তার বাহ্যিক অর্জনে নয়, বরং তার অন্তরের জ্ঞান এবং চরিত্রে। জীবনের পথে চলতে গিয়ে মানুষ বহু রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়। কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। এই সব অভিজ্ঞতাই মানুষকে পরিপূর্ণ করে। কিন্তু মানুষ যখন শুধু সুখকে গ্রহণ করতে চায় এবং দুঃখকে প্রত্যাখ্যান করতে চায়, তখন তার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ শেখান, জীবনের সব অভিজ্ঞতাকেই সমভাবে গ্রহণ করতে হবে, কারণ প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই শিক্ষা লুকিয়ে আছে। মানুষের জীবনে ভোগের আকাঙ্ক্ষা তাকে অস্থির করে তোলে। ইন্দ্রিয়ের সুখ সাময়িক আনন্দ দেয়, কিন্তু সেই আনন্দের পর
আবার শূন্যতা অনুভূত হয়। এই শূন্যতা মানুষকে আরও ভোগের দিকে ঠেলে দেয়, ফলে সে এক অন্তহীন চক্রে আবদ্ধ হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, সংযমই এই চক্র থেকে মুক্তির পথ। সংযম মানুষের মনকে শক্তিশালী করে, তাকে স্থির থাকতে শেখায়। মানুষের জীবনে তুলনা একটি বড় দুঃখের কারণ। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করতে গিয়ে মানুষ নিজের আনন্দ হারিয়ে ফেলে। সে অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়, নিজের অবস্থাকে ছোট মনে করে। কিন্তু প্রত্যেক মানুষের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা। নিজের পথেই এগিয়ে চলাই শ্রেয়। মানুষের জীবনে অসন্তোষ দুঃখের মূল কারণগুলোর একটি। আমরা যা আছে তার মূল্য উপলব্ধি করি না, বরং যা নেই তার জন্য কষ্ট পাই। এই মনোভাব মানুষকে সর্বদা অশান্ত রাখে। কৃতজ্ঞতার মাধ্যমে এই অশান্তি দূর করা যায়। যখন মানুষ জীবনের প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হয়, তখন তার মন আনন্দে ভরে ওঠে। মানুষের জীবনে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, কিন্তু সম্পর্কের মধ্যে অধিকারবোধ জন্মালে তা দুঃখের কারণ হয়ে ওঠে। আমরা প্রিয় মানুষদের নিজের বলে মনে করি, তাদের ওপর নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু এই নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাই সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি করে। নিঃস্বার্থ ভালোবাসা সম্পর্ককে পবিত্র করে। ভালোবাসার মধ্যে স্বাধীনতা থাকলে সম্পর্ক স্থায়ী হয়। মানুষের জীবনে একাকিত্ব অনেক সময় কষ্টের কারণ হয়, কিন্তু প্রকৃতপক্ষে একাকিত্ব আত্মজ্ঞান লাভের একটি সুযোগ। যখন মানুষ নিজের সঙ্গে সময় কাটায়, তখন সে নিজের অন্তরের সত্যকে উপলব্ধি করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মধ্যে আনন্দ খুঁজে পায়, সে কখনো একা অনুভব করে না। মানুষের জীবনে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিকতা ছাড়া জীবন দিশাহীন হয়ে পড়ে। সত্য, সততা এবং ন্যায়ের পথে চলা মানুষকে শান্তি দেয়। অন্যায়ের পথ সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত তা দুঃখের কারণ হয়। মানুষের জীবনে কর্মের ফল অনিবার্য। যে কর্ম করা হয় তার ফল ভোগ করতেই হয়। এই সত্য উপলব্ধি করলে মানুষ সৎ পথে চলতে উদ্বুদ্ধ হয়। শ্রীকৃষ্ণ শেখান, সৎ কর্ম মানুষের আত্মাকে পবিত্র করে এবং তাকে মুক্তির পথে নিয়ে যায়। মানুষের জীবনে আত্মসংযম একটি মহান গুণ। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারলে মন স্থির হয়। অসংযত জীবন মানুষকে দুর্বল করে, তাকে দুঃখের দিকে নিয়ে যায়। মানুষের জীবনে ধৈর্য অত্যন্ত প্রয়োজন। জীবনের সব পরিবর্তন ধীরে ধীরে ঘটে। তাড়াহুড়ো মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ধৈর্য মানুষকে শক্তিশালী করে, তাকে প্রতিকূলতার মধ্যেও স্থির থাকতে শেখায়। মানুষের জীবনে আশার গুরুত্ব অপরিসীম। আশা মানুষকে অন্ধকারের মধ্যেও আলো দেখায়। যত কঠিন পরিস্থিতিই হোক, আশা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষের জীবনে ভক্তির গুরুত্ব গভীর। ভক্তি মানুষের হৃদয়কে নম্র করে, অহংকার দূর করে। যখন মানুষ ঈশ্বরের প্রতি আন্তরিকভাবে সমর্পিত হয়, তখন তার মন শান্ত হয়। ভক্তি মানুষের মধ্যে বিশ্বাস জাগিয়ে তোলে, তাকে ভয়মুক্ত করে। মানুষের জীবনে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। জ্ঞান অজ্ঞানতার অন্ধকার দূর করে। যখন মানুষ সত্যকে উপলব্ধি করে, তখন তার জীবনের সব বিভ্রান্তি দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান মানুষের সর্বোচ্চ সম্পদ। মানুষের জীবনে আত্মবিশ্বাস একটি অপরিহার্য শক্তি। আত্মবিশ্বাস মানুষকে সাহস দেয়, তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সাহায্য করে। আত্মবিশ্বাস আসে আত্মজ্ঞান থেকে। যে ব্যক্তি নিজের শক্তিকে জানে, সে কখনো ভয় পায় না। মানুষের জীবনে সরলতা একটি মহান গুণ। জটিল চিন্তা মানুষকে বিভ্রান্ত করে, সরল চিন্তা তাকে শান্তি দেয়। সরল জীবন মানুষকে মুক্ত করে। মানুষের জীবনে শৃঙ্খলা ছাড়া উন্নতি সম্ভব নয়। শৃঙ্খলা মানুষকে লক্ষ্য অর্জনে সাহায্য করে। নিয়মিত সাধনা, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং সৎ চিন্তা মানুষের জীবনকে সুন্দর করে। মানুষের জীবনে ক্ষমার গুরুত্ব অপরিসীম। ঘৃণা মানুষের হৃদয়কে ভারী করে, ক্ষমা তাকে হালকা করে। ক্ষমা মানুষকে মুক্তি দেয়। মানুষের জীবনে বিনয় একটি মহান গুণ। বিনয় মানুষকে জ্ঞান অর্জনে সাহায্য করে। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অহংকার ত্যাগ করেছে, সে প্রকৃত শান্তি লাভ করে। মানুষের জীবনে সঙ্গের প্রভাব গভীর। ভালো সঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। খারাপ সঙ্গ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। সৎ মানুষের সঙ্গে থাকলে মন পবিত্র হয়। মানুষের জীবনে চিন্তার গুরুত্ব অপরিসীম। চিন্তাই মানুষের জীবন গঠন করে। যেমন চিন্তা তেমন জীবন। নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে, অতিবাচক চিন্তা তাকে শক্তিশালী করে। মানুষের জীবনে বিশ্বাস একটি মহান শক্তি। বিশ্বাস ছাড়া কোনো সাধনা সফল হয় না। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে ভয়মুক্ত করে। যখন মানুষ বুঝতে পারে যে সব কিছু ঈশ্বরের ইচ্ছাই ঘটছে,
তখন তার মন শান্ত হয়। মানুষের জীবনে পরম সত্য উপলব্ধি করাই সর্বোচ্চ লক্ষ্য। এই উপলব্ধি মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে। যখন মানুষ নিজের আত্মার সত্যকে উপলব্ধি করে, তখন তার সব দুঃখ দূর হয়ে যায়। সে বুঝতে পারে জীবনের সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। মানুষের জীবনের প্রকৃত রূপ বোঝার জন্য তাকে প্রথমে নিজের মনের প্রকৃতি বুঝতে হবে। মন কখনো স্থির থাকে না, এটি কখনো আনন্দে উচ্ছ্বসিত হয়, আবার কখনো সামান্য কষ্টেই ভেঙে পড়ে। এই পরিবর্তনশীল মনই মানুষের সুখ ও দুঃখের মূল কারণ। শ্রীকৃষ্ণ বলেন, মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ জীবনের প্রকৃত শান্তি লাভ করতে পারে। কারণ নিয়ন্ত্রিত মন মানুষের বন্ধু হয়ে ওঠে, আর অনিয়ন্ত্রিত মন মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। মানুষ সাধারণত নিজের চিন্তার ওপর সম্পূর্ণ বিশ্বাস করে। সে মনে করে তার প্রতিটি চিন্তাই সত্য, কিন্তু বাস্তবে মানুষের অনেক চিন্তাই ভয়, সন্দেহ এবং অজ্ঞানতা থেকে জন্ম নেয়। এই অপ্রয়োজনীয় চিন্তাই মানুষের দুঃখ বাড়ায়। যখন মানুষ নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে শেখে, তখন সে বুঝতে পারে তার অধিকাংশ কষ্ট কল্পনার সৃষ্টি। শ্রীকৃষ্ণ মানুষকে আত্মপর্যবেক্ষণের শিক্ষা দেন। আত্মপর্যবেক্ষণের মাধ্যমে মানুষ নিজের দুর্বলতা বুঝতে পারে এবং তা সংশোধন করার চেষ্টা করতে পারে। এই সচেতনতাই মানুষের উন্নতির প্রথম ধাপ। মানুষের জীবনে কামনা একটি শক্তিশালী প্রভাব বিস্তার করে। কামনা মানুষকে বাহ্যিক জগতের দিকে আকৃষ্ট করে এবং তাকে অন্তরের শান্তি থেকে দূরে সরিয়ে দেয়। যখন কামনা পূরণ হয় না, তখন হতাশা জন্মায়, আর পূরণ হলে আরও কামনার সৃষ্টি হয়। এই অন্তহীন চক্র মানুষকে অশান্ত করে তোলে। সংযমের মাধ্যমে কামনাকে নিয়ন্ত্রণ করা যায়। সংযম মানুষকে স্থির করে, তাকে আত্মনিয়ন্ত্রণের শক্তি দেয়। মানুষের জীবনে ক্রোধ একটি ধ্বংসাত্মক শক্তি। ক্রোধ মানুষের বিবেককে আচ্ছন্ন করে দেয় এবং তাকে ভুল পথে পরিচালিত করে। ক্রোধের ফলে মানুষ এমন কথা বলে বা কাজ করে যা পরে তাকে অনুতপ্ত করে। শান্ত মনই জ্ঞানের অধিকারী হতে পারে, তাই ক্রোধকে জয় করা অত্যন্ত প্রয়োজন। মানুষের জীবনে মোহ একটি বড় বাধা। মোহ মানুষকে সত্য দেখতে দেয় না। সে যা সাময়িক তাকে স্থায়ী মনে করে, যা পরিবর্তনশীল তাকে চিরন্তন মনে করে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানই মোহ দূর করার একমাত্র উপায়। মানুষের জীবনে লোভ তাকে সর্বদা অশান্ত রাখে। লোভ মানুষকে কখনো সন্তুষ্ট হতে দেয় না। সে যতই অর্জন করে, ততই আরও অর্জনের ইচ্ছা জন্মায়। সন্তোষ মানুষকে শান্তি দেয়। যে ব্যক্তি যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে পারে, সে সত্যিকারের সুখ লাভ করে। মানুষের জীবনে অহংকার একটি গভীর অন্ধকারের মতো। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, তাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে। বিনয় মানুষের হৃদয়কে নম্র করে, তাকে জ্ঞান গ্রহণের উপযুক্ত করে তোলে। যে ব্যক্তি অহংকার ত্যাগ করতে পারে, সে সহজেই শান্তি লাভ করে। মানুষের জীবনে দুঃখ অনেক সময় তার প্রত্যাশার ফল। আমরা অন্য মানুষের কাছ থেকে অনেক কিছু আশা করি। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা কষ্ট পাই। প্রত্যাশা যত কম হয়, শান্তি তত বেশি হয়। নিঃস্বার্থ ভালোবাসা মানুষের হৃদয়কে প্রসারিত করে। ভালোবাসা তখনই পবিত্র হয় যখন সেখানে কোনো স্বার্থ থাকে না। মানুষের জীবনে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, কিন্তু সম্পর্কের মধ্যে অধিকারবোধ জন্মালে তা দুঃখের কারণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ শেখান, ভালোবাসা থাকবে কিন্তু আসক্তি থাকবে না। মানুষের জীবনে ক্ষমার গুরুত্ব অপরিসীম। ক্ষমা মানুষের হৃদয়কে হালকা করে, তাকে অতীতের বন্ধন থেকে মুক্ত করে। ঘৃণা মানুষের মনকে অশান্ত রাখে, কিন্তু ক্ষমা তাকে শান্তি দেয়। ক্ষমা করার মাধ্যমে মানুষ নিজেকেই মুক্ত করে। মানুষের জীবনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ছাড়া মন নিয়ন্ত্রিত হয় না, জীবনও স্থির হয় না। নিয়মিত জীবনযাপন মানুষের মধ্যে স্থিরতা আনে। খাদ্য, বিশ্রাম এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অতিরিক্ত ভোগ মানুষকে দুর্বল করে, সংযম তাকে শক্তিশালী করে। মানুষের জীবনে ধ্যান একটি শক্তিশালী সাধনা। ধ্যানের মাধ্যমে মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়। ধ্যান মানুষকে নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। যখন মানুষ নিজের অন্তরের নীরবতা অনুভব করে, তখন সে প্রকৃত শান্তি লাভ করে। মানুষের জীবনে কর্মের গুরুত্ব অপরিসীম। কর্ম ছাড়া জীবন অর্থহীন, কিন্তু কর্মের সঙ্গে আসক্তি দুঃখের কারণ। নিষ্কাম কর্ম মানুষের মনকে শুদ্ধ করে।
যখন মানুষ নিজের জন্য নয়, বৃহত্তর কল্যাণের জন্য কাজ করে, তখন তার মধ্যে গভীর আনন্দ জন্মায়। মানুষের জীবনে সেবা একটি মহান গুণ। অন্যের সেবা করার মাধ্যমে মানুষের হৃদয় পবিত্র হয়। সেবা মানুষের অহংকার কমায় এবং ভালোবাসা বাড়ায়। মানুষের জীবনে সঙ্গের প্রভাব গভীর। ভালো সঙ্গ মানুষের চিন্তাকে উন্নত করে, খারাপ সঙ্গ তাকে পতনের দিকে নিয়ে যায়। সৎ মানুষের সঙ্গে থাকলে মন শান্ত হয়। মানুষের জীবনে সত্যের গুরুত্ব অপরিসীম। সত্য মানুষকে শক্তি দেয়, মিথ্যা মানুষকে ভয়ের মধ্যে রাখে। সত্যের পথে চলা কঠিন হলেও সেটিই শান্তির পথ। মানুষের জীবনে আশা একটি শক্তি। আশা মানুষকে অন্ধকারের মধ্যেও আলো দেখায়। যত কঠিন পরিস্থিতি হোক, আশা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষের জীবনে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস আসে আত্মজ্ঞান থেকে। যে ব্যক্তি নিজেকে জানে সে কখনো বিভ্রান্ত হয় না। মানুষের জীবনে সরলতা শান্তি আনে। জটিল চিন্তা মানুষকে অস্থির করে। সরল জীবন মানুষকে মুক্তি দেয়। মানুষের জীবনে কৃতজ্ঞতার অনুভূতি থাকা প্রয়োজন। আমরা প্রায়ই যা নেই তার জন্য দুঃখ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। কৃতজ্ঞতা মানুষের হৃদয়ে আনন্দ সৃষ্টি করে। জীবনের প্রতিটি ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। মানুষের জীবনে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক স্থায়ী হয় না। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে শক্তি দেয়, তাকে ভয়মুক্ত করে। যখন মানুষ বুঝতে পারে যে সব কিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটছে, তখন তার মন শান্ত হয়। মানুষ কখনো একা নয়, ঈশ্বর সর্বদা তার সঙ্গে আছেন। এই বিশ্বাস মানুষকে সাহস দেয়। জীবনের পথে বাধা আসবেই, কিন্তু সেই বাধাই মানুষকে শক্তিশালী করে। সংগ্রাম মানুষকে পরিণত করে। শ্রীকৃষ্ণ বলেন, দুর্বলতা মানুষের প্রকৃত স্বরূপ নয়। মানুষের অন্তরে অসীম শক্তি রয়েছে। যখন মানুষ নিজের শক্তিকে উপলব্ধি করে, তখন কোনো দুঃখ তাকে পরাজিত করতে পারে না। মানুষের জীবনের প্রকৃত লক্ষ্য আত্মজ্ঞান লাভ করা। আত্মজ্ঞান মানুষকে মুক্তি দেয়, তাকে দুঃখের ঊর্ধ্বে নিয়ে যায়। যখন মানুষ নিজের আত্মার সত্য উপলব্ধি করে, তখন তার জীবনের সব ভয় দূর হয়ে যায়। সে বুঝতে পারে জীবনের সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষকে স্থায়ী শান্তি দেয়। মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য বাহ্যিক সাফল্যে নয়, অন্তরের শান্তিতে। যে ব্যক্তি অন্তরে শান্ত, সে সব অবস্থায় সুখী থাকে। জীবনের প্রতিটি মুহূর্তই একটি নতুন সুযোগ, নিজেকে জানার, নিজেকে উন্নত করার এবং সত্যের পথে এগিয়ে যাওয়ার। মানুষের জীবনে সবচেয়ে বড় অনুসন্ধান হল শান্তির অনুসন্ধান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এক অদৃশ্য শান্তির খোঁজে ছুটে বেড়ায়। কখনো সে সেই শান্তি খুঁজে পেতে চায় সম্পদের মধ্যে, কখনো সম্পর্কের মধ্যে, কখনো সাফল্যের মধ্যে, কখনো ক্ষমতার মধ্যে। কিন্তু এই সব কিছু অর্জনের পরও তার অন্তরের শূন্যতা পূর্ণ হয় না। কারণ প্রকৃত শান্তি বাহ্যিক জগতের কোনো অর্জনে নয়, বরং অন্তরের উপলব্ধিতে নিহিত। শ্রীকৃষ্ণ মানুষকে এই গভীর সত্য উপলব্ধি করতে শেখান যে মানুষের জীবনের মূল উদ্দেশ্য শুধুমাত্র ভোগ নয়, বরং আত্মার জাগরণ। মানুষ যখন নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে পারে, তখন সে বুঝতে পারে যে তার সমস্ত দুঃখ আসলে অজ্ঞানতার ফল। অজ্ঞানতা মানুষকে সীমাবদ্ধ করে রাখে। মানুষ যখন নিজেকে শুধু দেহ বলে মনে করে, তখন সে দেহের সুখ দুঃখের সঙ্গে নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। এই সত্য উপলব্ধি করতে পারলে মানুষের জীবনের সমস্ত ভয় দূর হয়ে যায়। মানুষের জীবনে মৃত্যু সবচেয়ে বড় ভয়ের কারণ, কিন্তু মৃত্যু কেবল শরীরের পরিবর্তন, আত্মার নয়। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মাও এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। এই উপলব্ধি মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে। মানুষের জীবনে যে দুঃখ আসে তা তার চেতনাকে জাগ্রত করার জন্যই আসে। দুঃখ মানুষকে ভাবতে শেখায়, তাকে প্রশ্ন করতে শেখায়, তাকে সত্যের সন্ধানে পরিচালিত করে। যদি মানুষের জীবনে কোনো কষ্ট না থাকত, তবে সে কখনো আত্মজ্ঞান লাভের চেষ্টা করত না। জীবনের প্রতিটি কষ্ট মানুষকে নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচিত করে। আমরা অনেক সময় ভাবি আমরা দুর্বল, কিন্তু কঠিন পরিস্থিতি আমাদের প্রকৃত শক্তিকে প্রকাশ করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কখনো প্রকৃত অর্থে অসহায় নয়, তার অন্তরে অসীম শক্তি রয়েছে।
কিন্তু সে নিজেই সেই শক্তিকে ভুলে যায়। আত্মবিশ্বাস এবং আত্মজ্ঞান সেই শক্তিকে জাগ্রত করে। মানুষের জীবনে কর্ম একটি অপরিহার্য সত্য। কেউ কর্ম ছাড়া থাকতে পারে না, কিন্তু কর্মের সঙ্গে আসক্তি মানুষের দুঃখের কারণ হয়ে ওঠে। মানুষ যখন কর্মের ফলের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা তৈরি করে তখন সে উদ্বিগ্ন হয়ে পড়ে। নিষ্কাম কর্ম মানুষকে এই উদ্বেগ থেকে মুক্তি দেয়। নিজের কর্তব্য পালন করা কিন্তু ফলের প্রতি আসক্ত না হওয়াই প্রকৃত জ্ঞান। মানুষের জীবনে কর্তব্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের কর্তব্য না পালন করলে মানুষের মনে অপরাধবোধ জন্মায়, যা তাকে অশান্ত করে। শ্রীকৃষ্ণ শেখান নিজের ধর্ম পালন করাই শ্রেয়, যদিও তা কঠিন হয়। অন্যের পথ অনুসরণ করার চেয়ে নিজের পথ অনুসরণ করা উত্তম। মানুষের জীবনের সমতা একটি মহান গুণ। জীবনের ওঠানামার মধ্যে স্থির থাকতে পারলেই শান্তি আসে। সুখ এলে অহংকার করা উচিত নয়, দুঃখ এলে হতাশ হওয়া উচিত নয়। উভয় অবস্থায় সমভাব বজায় রাখাই জ্ঞানীর লক্ষণ। মানুষের জীবনে ইন্দ্রিয়ের আকর্ষণ একটি বড় বাধা। ইন্দ্রিয় মানুষকে বাহ্যিক জগতের প্রতি আকৃষ্ট করে এবং তাকে অন্তরের শান্তি থেকে দূরে সরিয়ে দেয়। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারলেই মন স্থির হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ইন্দ্রিয়কে জয় করেছে সে প্রকৃত স্বাধীনতা লাভ করেছে। মানুষ সাধারণত স্বাধীনতা বলতে বাহ্যিক স্বাধীনতাকে বোঝায়, কিন্তু প্রকৃত স্বাধীনতা হল অন্তরের স্বাধীনতা। যে ব্যক্তি নিজের কামনা, ক্রোধ এবং লোভকে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের স্বাধীন। মানুষের জীবনে কামনা একটি অন্তহীন চক্র সৃষ্টি করে। কামনা পূর্ণ হলে নতুন কামনা জন্মায়, আর অপূর্ণ থাকলে দুঃখ জন্মায়। সংযমই এই চক্র থেকে মুক্তির পথ। মানুষের জীবনে ক্রোধ তার বিচার শক্তিকে নষ্ট করে দেয়। ক্রোধ মানুষকে অন্ধ করে, তাকে ভুল পথে পরিচালিত করে। শান্ত মনই জ্ঞান লাভের উপযুক্ত। মানুষের জীবনে লোভ তার সন্তুষ্টি নষ্ট করে দেয়। লোভ মানুষকে কখনো শান্ত থাকতে দেয় না। সন্তোষ মানুষকে সুখী করে। যে ব্যক্তি যা আছে তাতেই আনন্দ খুঁজে পায় সে প্রকৃত ধনী। মানুষের জীবনে অহংকার তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। অহংকারী ব্যক্তি নিজের সীমাবদ্ধতা দেখতে পারে না। বিনয় মানুষকে জ্ঞান অর্জনে সাহায্য করে। যে ব্যক্তি বিনয়ী সে সহজেই শান্তি লাভ করে। মানুষের জীবনে সম্পর্কের গুরুত্ব অপরিসীম, কিন্তু সম্পর্কের মধ্যে আসক্তি দুঃখের কারণ। ভালোবাসা পবিত্র তখনই হয় যখন তা নিঃস্বার্থ হয়। নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে মুক্তি দেয়। মানুষের জীবনে ক্ষমা একটি মহান গুণ। ক্ষমা মানুষের হৃদয়কে পরিষ্কার করে, তাকে অতীতের কষ্ট থেকে মুক্ত করে। ঘৃণা মানুষকে অশান্ত করে, ক্ষমা তাকে শান্তি দেয়। মানুষের জীবনে শৃঙ্খলা অত্যন্ত প্রয়োজন। শৃঙ্খলাবদ্ধ জীবন মানুষকে স্থির করে। অসংযত জীবন দুঃখের কারণ। খাদ্য, বিশ্রাম এবং কর্মের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। মানুষের জীবনে ধ্যানের গুরুত্ব অপরিসীম। ধ্যান মানুষের মনকে শান্ত করে এবং তাকে নিজের অন্তরের সঙ্গে যুক্ত করে। ধ্যানের মাধ্যমে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে। মন যখন শান্ত হয় তখন মানুষ সত্য উপলব্ধি করতে পারে। মানুষের জীবনে সৎসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ মানুষের সঙ্গে থাকলে চিন্তা উন্নত হয়, মন শান্ত হয়। খারাপ সঙ্গ মানুষকে অশান্ত করে। মানুষের জীবনে সত্যের পথই শান্তির পথ। সত্য মানুষকে শক্তি দেয়, মিথ্যা মানুষকে দুর্বল করে। মানুষের জীবনে আশা একটি আলোকবর্তিকা। যত অন্ধকারই হোক, আশা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষের জীবনে বিশ্বাস তাকে শক্তি দেয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে ভয়মুক্ত করে। মানুষের জীবনে কৃতজ্ঞতার অনুভূতি তাকে আনন্দ দেয়। আমরা প্রায়শই যা নেই তার জন্য দুঃখ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে আনন্দে পূর্ণ করে। মানুষের জীবনে আত্মজ্ঞান সর্বোচ্চ বর্জন। আত্মজ্ঞান মানুষকে মুক্তি দেয়, তাকে দুঃখের ঊর্ধ্বে নিয়ে যায়। যখন মানুষ নিজের আত্মার সত্য উপলব্ধি করে তখন তার জীবনের সব বিভ্রান্তি দূর হয়ে যায়। সে বুঝতে পারে জীবনের সব কিছুই সাময়িক। এই উপলব্ধি মানুষকে স্থায়ী শান্তি দেয়। মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য বাহ্যিক সাফল্যে নয়, অন্তরের প্রশান্তিতে। এই উপলব্ধি মানুষের জীবনের প্রকৃত মুক্তি। তার জীবন
কেবল ভোগের জন্য নয়, বরং আত্মার উন্নতির জন্য, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। এইভাবেই শ্রীকৃষ্ণের বাণী মানুষের জীবনে আলো এনে দেয়, তাকে সত্যিকারের মুক্তির পথে পরিচালিত করে। আপনারা দেখলেন, জীবনের দুঃখ থেকে মুক্তির পথ আমাদের অন্তরের মধ্যেই লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের এই অমূল্য শিক্ষা আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে হয়, কিভাবে দুঃখকে অতিক্রম করে শান্তির পথে এগিয়ে যেতে হয়, এবং কিভাবে আত্মজ্ঞান লাভের মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে হয়। এই জ্ঞান শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। যখন আমরা এই শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করি, তখন ধীরে ধীরে আমাদের মন শান্ত হয়, আমাদের দুঃখ কমে যায় এবং আমাদের জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। আপনাদের সঙ্গে এই আধ্যাত্মিক যাত্রায় থাকার জন্য ধন্যবাদ। যদি এই আলোচনা আপনাদের জীবনে সামান্য হলেও আলো এনে থাকে, তবে এই জ্ঞান হৃদয়ে ধারণ করুন এবং অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। আপনারা দেখছিলেন গীতার কথা। আবারও দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক আলোচনায়। সকলের জীবনে শান্তি, সুখ এবং জ্ঞানের আলো বিরাজ করুক।